আমি আজকে ইতিহাসের একটা সাক্ষী জায়গায় এসেছি, যেটা আমি সত্যি জানি না। আমাদের যে ড্রাইভার ভাই হয়েছে সে আমাকে ইনফরমেশানে বললো, রাজা এখানকার যে পুরী রাজা ছিল, উড়িষ্যার রাজা, তারা 18টা ছেলে ছিল, আর 18টা ছেলে নাকি বলি দিয়েছে। আর এর জন্য এই জায়গাটার নাম হচ্ছে 18 নালা নাম। আর সেই 18 নালা নাম আমি চলে এসেছি এখন। এই দেখতে পাচ্ছ, এই সেই 18টা নালা। যদি খেয়াল করো 1 2 3 4 5 6 7 8 9 10 পুরো এই 1 থেকে 18 পর্যন্ত গুনতি করবে 18টা নালা রয়েছে। এই হচ্ছে সুদর্শন ক্রাফট মিউজিয়াম, দেখতে পাচ্ছ। এখানে আর্টিস্টরা, অনেক রকম আর্টিস্ট রয়েছে যারা নিজের কাজ করছে, বিভিন্ন রকম কাঠের, পাথরের, দেখতে পাচ্ছ চারিদিকে রয়েছে, খুব সুন্দর। আর এই হচ্ছে এখানে একটা বুদ্ধিস্ট টেম্পল। ক্রাফট মিউজিয়াম থেকে আমরা এখন আখের রস খাবো। এই রোদ গরমে একটু আখের রস খেলে বেশ ভালোই লাগবে। চলুন। এই হচ্ছে আখের রস। বাহ, শান্তি। এখন দেখতে এসেছি সোনার গৌরাঙ্গ মন্দির। মন্দিরের ভিতরে চত্বরে রয়েছি। আর এখানে এই ফুলগুলো দেখো, কাগজ ফুলগুলো কি সুন্দর লাগছে, অসাধারণ। এই হচ্ছে সোনার গৌরাঙ্গর বিগ্রহ। এই পুরো পুরীর মধ্যে যদি সব থেকে সুন্দর জগন্নাথ মন্দির পরে সব থেকে সুন্দর মন্দির হয়ে থাকে, সেটা হচ্ছে বেড়ি হনুমান মন্দির। স্বয়ং বিরাজমান এখনও জগন্নাথের আশীর্বাদে এখন উনি এখানে রয়েছেন। নিজেকে শিকলে বেঁধে এখানে একমাত্র দর্শন দেয় ভক্তদের। দর্শন করার জন্য 5 টাকা করে টিকিট লাগলো, আমরা কেটে নিলাম। চলো ভিতরে যাই, দেখি ভিডিও শ্যুট করতে দেয় কিনা, তাহলে দেখাবো, আর না হলে বাইরে থেকেই তোমাদের ইতিহাসটা বলে দিচ্ছি। হনুমান মন্দিরে তো শ্যুট করতে দেয়নি, তার পাশেই রয়েছে ফাদার ইন ল অফ জগন্নাথ, মানে জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি এখানে, ঠিক আছে? তো চলো ওটাই আমরা দর্শন করতে যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে। এখন এই হচ্ছে জগন্নাথ দেবজির শ্বশুরবাড়ি, এই ভিতরে মন্দিরটা। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি না, 5 টাকা করে টিকিট লাগছে, কিন্তু আপনার ভিডিও শ্যুট করতে দিচ্ছে না, তাই এখান থেকে দর্শন করে নিলাম। তো এখান থেকে এবার আমরা নেক্সট পয়েন্টের দিকে যাচ্ছি।